আমি এখানে দেখো ক্লিক করছি, ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। তোমাদেরও যদি এরকম সেম প্রবলেম হয়ে থাকে তোমরাও কিন্তু এই জিনিসগুলো ইমপ্রুভ করো, না হলে কিন্তু তোমাদেরও ভিউজ কোনো দিনও আসবে না, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদেরকে একটি দিদিভাইয়ের সাথে পরিচয় করে দেবো। দিদিভাই কিন্তু অনেক দূর থেকে এসেছেন। তো সবার প্রথম তোমাদের এই দিদিভাইয়ের চ্যানেলের সাথে পরিচয় করে দিই। দিদিভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে এখানে মৌসুমীর ব্লগ। তোমরা কালকের এই চ্যানেলটা আমার লাইভে দেখেছিলে এবং আমি বলছিলাম কালকে তো আমার কোন্নগর থেকে বুকিং আছে, তো তুমি কি কোন্নগর থেকে বলছো? তারপরে হয়তো দিদিভাই কমেন্ট করেছিল, বাট আমি শো করেনি আমার কাছে, ঠিক তো? তো যাই হোক, সবার প্রথম বলো তুমি তোমার নাম কি? আমার নাম মৌসুমী বগি। মৌসুমী বগি, আচ্ছা। আর তুমি কোথা থেকে এসছো বলো? আমি তো বলেই দিলাম, তাও তুমি বলো। কোন্নগর থেকে। আচ্ছা, তোমার ইউটিউব চ্যানেল খোলার কারণ কি এবং তুমি কবে থেকে ইউটিউব চ্যানেলে কাজ করছো? আমার এই 1 বছর হতে যায়। আর কারণ হচ্ছে আমিও কিছু নিজের ফেস ভ্যালু বাড়াতে চাও। তো যাই হোক, এখানে দেখো একটা কথা বলি, ইউটিউবে কে না দাঁড়াতে চায়? ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম যেটা সবার জন্য, কিন্তু অনেকে অনেক রকমভাবে ভিডিও করে, অনেকে আবার ফেস না দেখিয়ে ভিডিও করে, অনেক চ্যানেল গ্রো করে যায়, কিন্তু রেগুলারিটি মেনটেন করতে হবে। এখানে দিদিভাই চ্যানেলটা 1 বছর 249টা সাবস্ক্রাইবার, ঠিক তো? তো বর্তমানে এখানে দিদিভাই চ্যানেলটা আমি বললাম যে এই চ্যানেলেই কাজ করবে, কেন কি দিদিভাইয়ের এখনও দেখো এখানে লাস্ট 48 ঘন্টায় ভালো ভিউজ দিচ্ছে, ঠিক আছে, এবং 60 মিনিটও ভিউজ দিচ্ছে, কিন্তু এই চ্যানেলটা ইরেগুলার হওয়ার কারণে কিন্তু ভিউজ আসছে না। যদি রেগুলারিটি মেনটেন করে প্রপারভাবে ভিডিও আপলোড করে তাহলে কিন্তু এই চ্যানেলটাতেও ভিউজ আসবে। তো আজকে তোমাদেরকে এই ভিডিওতে আমি বলবো যে তোমাদের চ্যানেলে ভিউজ আসবে কি আসবে না, কি করে তোমরা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে বুঝবে, বা তোমাদের কোন ভিডিওটাতে ভিউজ আসবে এবং কোন ভিডিওটাতে ভিউজ আসবে না, এই ভিডিওতেই সম্পূর্ণ A to Z তোমাদের ডিসক্রাইব করে দেবো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নেক্সট দিন এই ভিডিও ছাড়লে এরকম যদি আপডেট দিই, এরকম নতুন নতুন আপডেট যখন দেবো, নতুন নতুন ইনফরমেশন যখন দেবো, তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা সবার আগে দেখতে পারো। আর এই দিদিভাই যেরকম কোন্নগর থেকে এসছে, তো তোমরাও যদি আসতে চাও, তোমার জেলা কি আছে? কোন্নগর, হুগলি। তো হুগলি জেলা, ঠিক আছে। তো তোমরাও যদি আসতে চাও, আমার সাথে দেখা করতে চাও তোমাদের প্রবলেম নিয়ে, এবং দিদিভাইও অনেকক্ষণ ছিল ভিডিও শ্যুট করার জন্য ওয়েট করছিল একটু, তো তোমরাও যদি আসতে চাও এই দিদিভাইয়ের মতন, তো তোমরাও আসতে পারো। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, এখানে দেখো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো না, ঠিক আছে? ফোন তো বন্ধ হয়ে গেছে, আর ফোন নাম্বার খোলা থাকবে না। তো তোমরা যদি আসতে চাও আমাকে হোয়াটসঅ্যাপে বুকিং করো। শুধুমাত্র যারা আসতে চাইবে তারাই কিন্তু বুকিং করবে, আদার্স কিন্তু ভিডিওর বাইরে যে প্রশ্নগুলো, ভিডিও রিলেটেড যে প্রশ্নগুলো যারা করবে, ভিডিওর মধ্যে অলরেডি সেই প্রবলেমটা সলভ করা হয়ে গেছে, তাদের কিন্তু রিপ্লাই দেওয়া হবে না হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? তো যাই হোক, চলো এবারে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম এইখানে আমি কন্টেন্ট অপশনে চলে যাচ্ছি, ঠিক আছে? তো এখানে দেখো নিচে কন্টেন্ট অপশন, ওয়াইটি স্টুডিওতে আমি চলে এলাম। তো এখানে যখন আমি কন্টেন্ট অপশনে ক্লিক করব, এখানে দেখো 3 দিন আগে একটা ভিডিও ছেড়েছে, আবার 11 দিন আগে একটা ভিডিও ছেড়েছে, 2 সপ্তাহ আগে ভিডিও ছেড়েছে, 2 সপ্তাহ 2 সপ্তাহে 2টো ভিডিও দিয়েছে, সপ্তাহে তুমি 2টো করে ভিডিও দিচ্ছ, তাই তো? তো যাই হোক, এইখানে দেখে নাও, এত ইরেগুলার হলে হবে না, একটু রেগুলারিটি মেনটেন করতে হবে। হ্যাঁ, এইখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে যখন আমি একটা ভিডিও ক্লিক করলাম 3 দিন আগে যে ভিডিওটা আপলোড করেছে, তো সেই ভিডিওটা এখানে দেখো এই যে র্যাঙ্কিং দেখাবে, ভিডিও পারফরমেন্স, এখান থেকে তোমাদের বুঝতে হবে, এখানে দেখো ভিডিও র্যাঙ্কিং কত হচ্ছে, 5 out of 10। হ্যাঁ, তাহলে এই সময় অন্য যে ভিডিওগুলো ছেড়েছিল, এই যে ইলিশ উৎসবে সপরিবারে সুন্দরবন ভ্রমণ, এটাতে কিন্তু 95টা ভিউজ এসেছিল, ঠিক আছে? এইবারে এইখানে তোমাকে দেখে বুঝতে হবে, যদি তোমার এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট অপশন আছে, দেখে নাও, এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা একদম ডাউন আছে। তার মানে কি, এখানে ইউটিউব ইমপ্রেশন পাঠিয়েছে কিন্তু তোমার ভিডিও অডিয়েন্স পছন্দ করেনি। তাহলে তোমাকে কি ইমপ্রুভ করতে হবে? তোমার ভিডিওর কমিউনিকেশন স্কিল, প্রথমত ইমপ্রুভ করতে হবে তোমার থাম্বনেল, ভিডিও থাম্বনেল। আমি এখানে দেখো ক্লিক করছি, ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। তোমাদেরও যদি এরকম সেম প্রবলেম হয়ে থাকে তোমরাও কিন্তু এই জিনিসগুলো ইমপ্রুভ করো, না হলে কিন্তু তোমাদেরও ভিউজ কোনো দিনও আসবে না, ঠিক আছে? তো এইখানে তোমাদের যখন ওয়াইটি স্টুডিওটা থেকে তোমরা তোমাদের ভিডিও অ্যানালিটিক্স করবে, তখন বুঝতে পারবে তোমাদের চ্যানেলে, তোমাদের ভিডিওতে কি কি ইমপ্রুভমেন্ট দরকার। দেখো এই ভিডিওটাতে 34টা ভিউজ এসছে, তোমার বুঝতে পারছো তুমি? তো 34টা ভিউজ এসছে, এখানে দেখো ওয়াচ টাইম পেয়েছো তুমি 2 ঘন্টা, ঠিক আছে? এইবারে এইখানে তোমার সাবস্ক্রাইবার হয়েছে 2টো, ঠিক আছে? এরপরে এখানে দেখো রিচ অপশন আছে, ওভারভিউ ট্যাবে ওগুলো দেখালো। এবার রিচ অপশন, রিচ অপশনে দেখো ইউটিউব কতজনের কাছে তোমার ভিডিওটা পৌঁছেছে, 476 জন। তো 476 জনের কাছে এই ভিডিও তো পৌঁছেছে, কিন্তু সেখান থেকে মাত্র দেখেছে 34 জন, ঠিক কি না? তো এখানে দেখো 5.2% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, যেটা আবার ডাউন। এবারে দেখি অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এঙ্গেজমেন্ট কত হয়েছে। এখানে তোমার এঙ্গেজমেন্ট মোটামুটি ভালো আছে, 3 মিনিট 46 সেকেন্ড করে আছে, ঠিক আছে? তো এঙ্গেজমেন্ট মোটামুটি এখানে ভালোই দেখাচ্ছে। কিন্তু এখানে দেখি লাইক কজন করেছে, 14 জন লাইক করেছে, ঠিক আছে? তারপরে হচ্ছে
এখানটায় অডিয়েন্স কারা কারা দেখেছে, সাবস্ক্রাইবরাই বেশি দেখেছে। দেখো যারা সাবস্ক্রাইব করেছে তোমার চ্যানেল তারাই কিন্তু বেশি দেখেছে, সাবস্ক্রাইবাররা দেখেছে 70% এবং নট সাবস্ক্রাইবাররা দেখেছে 29%। এখানটায় আমাদের কি বোঝা যাচ্ছে, এই ভিডিওটা দেখে তোমরা কি বুঝতে পারছো? এতক্ষণ আমি যে তোমাদের জিনিসটা দেখালাম এটা দেখে তোমরা কি বুঝতে পারছো? ইউটিউব প্রথম ইমপ্রেশন পাঠায়, আমি তোমাদের বলেছিলাম, যেটা হচ্ছে যে ইউটিউব প্রথম 100 জনের কাছে ধরো ইমপ্রেশন পাঠালো, সেখান থেকে ধরো 10 জন দেখলো, তারপরে 200 জনের কাছে ইমপ্রেশন পাঠাবে, সেখান থেকে ধরো 20 জন দেখলো। এইভাবে যখন ইমপ্রেশন পাঠাবে একটা সময় কিন্তু হু হু করে ইমপ্রেশনটা দিয়ে দেবে। তখন যখন অডিয়েন্স স্কিপ করবে তোমার ভিডিও, তখন তোমাকে বুঝতে হবে তোমার ভিডিও কোয়ালিটি কিন্তু খারাপ হচ্ছে, তখন কিন্তু ইউটিউবার ইমপ্রেশন পাঠাবে না। এই যে রিচ অপশনটা তোমরা ফলো করবে, এই রিচ অপশানে এই যে ইমপ্রেশন, এটা দেখো যখন পাঠাচ্ছিল ইউটিউব, যখন পাঠালো তারপর যখন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কমে যাচ্ছে আস্তে আস্তে, তখন কিন্তু অডিয়েন্স ভিডিও আর দেখছে না, যখন তখন কিন্তু ইউটিউব আর মানুষজনের কাছে পাঠানো বন্ধ করে দেবে। ইউটিউব একটা রোবোটিক সিস্টেম, ইউটিউব তখন বুঝবে যে তোমার ভিডিওর কোয়ালিটি ভালো নেই, তোমার থাম্বনেল ইমপ্রুভ করতে হবে। এখানে দেখো অলরেডি বলে দিয়েছে তোমার থাম্বনেল ইমপ্রুভ করতে হবে কি করতে হবে না। এখানে দেখো এই আই বাটনটা প্রেস করবে, এখানে এই যে এই আই বাটন, তো এখানটায় দেখো অলরেডি আমি যখন আই বাটনটা প্রেস করলাম তখন এখানটায় কি লেখা আছে, দেখো এখানটায় কি লেখা আছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কি লেখা আছে দেখো তো, পিপল are not choosing to watch this video as often as some of your others video. Changing the title or thumbnail can attract more viewers, but some topics may just get fewer click. এখানটা তোমাদের কি বোঝাতে চাইছে, এখানটা এটাই বোঝাতে চাইছে যে তোমাদের ভিডিওটা তোমরা টাইটেল অথবা থাম্বনেল চেঞ্জ করে দেখতে পারো। দেখো আমাদের অনেকেরই ভিডিও যখন থেমে যায়, আমরা কিন্তু টাইটেল অথবা থাম্বনেলটা যদি চেঞ্জ করি সেটা কিন্তু বেশি করবে না, 24 ঘন্টা পর করবে, একবার করে দেখতে পারো। তোমরা কিন্তু এটা জাস্ট মানে কি বলবো, এক্সপেরিমেন্ট করতে পারো, ঠিক আছে? তোমাদের ভিডিওটা যদি কোয়ালিটিফুল হয়, তোমাদের ধরো ভিডিওটা কোয়ালিটি আছে, ভিডিওতে কথা সুন্দর বলেছো, ভিডিওটা টাইটেল অথবা থাম্বনেলের জন্য তোমার ভিডিওটা যদি না চলে থাকে, তাহলে এই জিনিসটা তোমরা এক্সপেরিমেন্ট করতে পারো। এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট, ঠিক আছে? তো তোমরা এটা চেঞ্জ করতে পারো, ইউটিউব এটা বলেছে। তো সাম টপিকস মে জাস্ট গেট ফিউয়ার ক্লিক, কিছু কিছু টপিক অডিয়েন্সের ভালো লেগেছে যার জন্য তোমার ভিডিওটা ফিউ ক্লিক হয়েছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এইবারে তোমাদের এখানটা বুঝতে হবে তোমাদের কোন জায়গা থেকে, কোন সোর্স থেকে ভিউজ আসছে, কোন ট্রাফিক সোর্স থেকে। এখানটায় দেখো রিয়েল টাইমে এই ভিডিওটায় 18টা ভিউজ দিয়েছে, ঠিক আছে? এখানে দেখো 18টা ভিউজ দিয়েছে। হ্যাঁ, এইবারে এই ভিডিওটা মোস্ট প্রপারলি কোন জায়গাগুলো থেকে ভিউজ এসছে দেখো, ব্রাউজ ফিচার্স থেকে এসছে 35%, চ্যানেল পেজ থেকে এসছে 23%, ইউটিউব সার্চ থেকে এসছে 8%। তো ইউটিউব সার্চ থেকে এখানে কোনো রকমই কোনো কিছু দেখাচ্ছে না। আমি দেখি যেহেতু এটা ডাটা কম আছে, এখানে দেখি কোনো মোস্ট ভিউজ পপুলার ভিউজ আছে কি, 5 মাস আগে একটা ভিডিও ছেড়েছে সেই ভিডিওটা অ্যানালিটিক্স দেখাচ্ছি। তোমরা যখন রিচ অপশানে ক্লিক করবে এইখানটায় দেখতে পাবে এই যে এখানটা তো কোনো দেখা যাচ্ছে না। তো যাই হোক আমি এখানে আরও একটা জায়গা তোমাদের দেখাচ্ছি যে ইউটিউব সার্চ সাজেস্টেড ভিডিও, এইগুলো তোমরা একটুখানি বুঝতে পারবে, ঠিক আছে? তো আমি সেটা দেখাচ্ছি তোমাদের এই ভিডিওতেই, তো দেখতে থাকো। তো এরপরে দেখো এইখানে দেখো একটা ভিডিও তোমাদের জাস্ট দেখাচ্ছি, এইখানটাতে তোমাদের এখানে এই নিচের দিকে জাস্ট এই রিচ ট্যাবটাতে, এই যে রিচ ট্যাবটায় তোমরা যখনই ক্লিক করবে এইখান থেকে তোমাদের এটা কিন্তু ভিউজ যখন বেশি আসবে তখনই কিন্তু তোমরা অ্যানালিটিক্স করতে পারবে। যেমন এখানে দিদিভাইয়ের ফোনে আমি কিন্তু অ্যানালিটিক্স করতে পারলাম না, আমার চ্যানেল থেকে তোমাদের এটা জাস্ট দেখাচ্ছি। এখানে দেখো সার্চ অপশন আছে, ঠিক আছে? ইউটিউব সার্চ টার্মস, হ্যাঁ, তো ইউটিউব সার্চ টার্মস যখনই তোমরা ক্লিক করবে এখানটায় তোমরা একটা জিনিস দেখতে পাবে যে দেখো এই টেক উইথ মি বলে সার্চ করে আমার 31 জন ভিডিওটা দেখেছে। তারপরে দেখো অনেক অনেক কিছু সার্চ করেছে, গোপাল বাবু বলে কেউ সার্চ করেছে, गेट विद गेट फेसबुक क्या है, ওকে, ভিডিও আপলোড कैसे करे, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ইউটিউব ভিডিও সেট আপ, তো এইগুলো বলে ওয়াইটি স্টুডিও 2 স্টেপ ভেরিফিকেশন, এগুলো বলে যখনই ইউটিউবে সার্চ করেছে তখন কিন্তু ইউটিউব আমার ভিডিওটা সাজেস্ট করেছে, ঠিক আছে? তো এই সাজেস্টেড থেকেও কিন্তু আমার এই সার্চ থেকেও কিন্তু আমার ভিডিওতে ভিউজ এসছে। এরপরে দেখো এখানে এক্সটার্নাল সাইট অর অ্যাপস, এক্সটার্নাল সাইট অর অ্যাপসটা কি, এই যে আমরা যখন ভিডিও কাউকে শেয়ার করতে বলি তখন যখন অডিয়েন্স শেয়ার করে, দেখো হোয়াটসঅ্যাপ থেকে তো কেউ ভিডিও এমনি এমনি দেখবে না, ইউটিউবের ভিডিও তো অটোমেটিক হোয়াটসঅ্যাপে চলে যাবে না। তো হোয়াটসঅ্যাপ থেকে যখন কেউ হোয়াটসঅ্যাপের মাধ্যমে কেউ শেয়ার করেছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যখন কেউ আমার ভিডিওটা দেখেছে তখন কিন্তু এখানে whatsapp.com ক্রিয়েটর স্টুডিও থেকেও কিন্তু কেউ দেখেছে। এবার ক্রিয়েটর স্টুডিও থেকে কিভাবে দেখে, ইউটিউব ক্রিয়েটর ওয়াইটি ক্রিয়েটর স্টুডিও থেকে অডিয়েন্স কিভাবে তোমার ভিডিও দেখবে এটা বোঝার ব্যাপার। তো সেটা কি করে দেখবে এখানে আমি তোমায় বলে দিচ্ছি। দেখো এইখানে দেখো কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, হ্যাঁ, কোন কন্টেন্টগুলো তোমার এই ভিডিওটা সাজেস্ট করেছে। দেখো আমার এই ভিডিওটা, এই যে কিছুদিন আগে যে ভিডিওটা ছেড়েছি দেখে নাও,
তো এখানে দেখো কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, এখানে আমি একটা ভিডিও ছেড়েছিলাম প্রতিদিন এতগুলো শর্ট আপলোড করো, এই যে 62টা ভিউজ হয়েছে, দেখো 62টা এই কন্টেন্টের তলে আমার ভিডিও সাজেস্ট করেছে, এইখান থেকে 62 জন ভিডিও আমার দেখেছে। তারপর দেখো এই ভিডিওটা থেকেও গ্রিন স্ক্রিন ভিডিও যে রিলেটেড ভিডিও করেছিলাম সেখান থেকে 52 জন দেখেছে। তারপর এখানে দেখো ক্রিয়েটর সার্চ বাংলার ভিডিও থেকে এই ভিডিওটা দেখেছে, ঠিক আছে, এখানে 16 জন দেখেছে এই ভিডিওটা। তো এইভাবেই কিন্তু প্রচুর ভিডিওর তলে আমার ভিডিও সাজেস্ট করেছে, দেখো এখানে প্রচুর ভিডিওর তলে আমার ভিডিও সাজেস্ট করেছে, সেখান থেকে কিন্তু আমার এই ভিডিওটাতে ভিউজ হয়েছে, ঠিক আছে। এইবারে প্রশ্ন হচ্ছে যে দেখো এই ক্রিয়েটর স্টুডিও থেকে অডিয়েন্স কিভাবে দেখে। ধরো এখানে আমি ক্রিয়েটর সার্চ বাংলার ভিডিও যদি আমি এখন দেখতে চাই তাহলে আমি ডিরেক্ট ওয়াইটি স্টুডিও থেকে ক্লিক করছি, ঠিক আছে। ওয়াইটি স্টুডিও থেকে যখনই আমি ভিডিওটা ক্লিক করছি এখানে দেখো অলরেডি আমাকে ক্রিয়েটর সার্চ বাংলার চ্যানেলে নিয়ে চলে গেল, এখানে দেখো ক্রিয়েটর সার্চ বাংলার চ্যানেলে আমাকে এখানে নিয়ে চলে গেল, ঠিক আছে। এখানটা দেখো ক্রিয়েটর সার্চ বাংলা চ্যানেলে আমি চলে গেলাম। তাহলে এইখানটা থেকে আমি যখন এখন ভিডিও আমি যখন চালাবো তাহলে এই ভিডিওটা যে ওয়াইটি স্টুডিও কপাল খুলে দিল, হ্যাঁ ওয়াইটি স্টুডিও সেটিং, এই যে ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু আমি ক্রিয়েটর সার্চ বাংলা চ্যানেলে দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু ওয়াইটি, ওর কাছে কিন্তু এরকম ডাটা যাবে যে আমি ওয়াইটি স্টুডিও থেকে দেখেছি, ক্রিয়েটর স্টুডিও থেকে দেখেছি, তখন কিন্তু ওর এই সার্চ এক্সটার্নাল সাইট, এই যে এক্সটার্নাল সাইট এইখানটায় কিন্তু শো করবে ওর ভিডিওটা এই অ্যানালিটিক্সে ক্রিয়েটর স্টুডিও বলে। বুঝতে পেরেছো? বোঝাতে পেরেছি আশা করছি। এরপরে দেখো একটু নিচে স্ক্রল করবে, এখানে প্লে লিস্ট দেখতে পাবে, এটা আরো কিছুদিন পর আপডেট দেয়। নট এনাফ ডাটা, যখনই লেখা থাকবে তোমাদের এই জায়গাগুলো নট এনাফ ডাটা, তার মানে তোমাদের এটা বুঝতে হবে যে তোমাদের ভিডিওটাতে বেশি ভিউজ হয়নি, যার জন্য তোমাদের এই ডাটাটা শো করছে, ঠিক আছে। আশা করছি বোঝাতে পারলাম। এরপরে দেখো এঙ্গেজমেন্ট বলে যে অপশনটা আছে, এঙ্গেজমেন্ট অপশনে তোমরা এখানে ওয়াচ টাইম দেখতে পাচ্ছ। এই ভিডিওটা আমার ওই মোটামুটি এইখানে দেখে নাও 9300 মতন ভিউজ হয়েছিল, ঠিক আছে। 9300 মতন ভিউজে এখানে আমার ওয়াচ টাইম শো হয়েছে 493 ঘন্টা, ঠিক আছে। এবার দেখো অ্যাভারেজ ভিউ ডিউরেশন 3 মিনিট 10 সেকেন্ড করে, ঠিক আছে। অডিয়েন্স রিটেনশন, অডিয়েন্স দেখো এখানে রিটার্নিং ভিউয়ার্স 5500 জন। তো রিটার্নিং ভিউয়ার্স আর নিউ ভিউয়ার্স আমি তোমাদের বলে দিয়েছিলাম, আবারও এই ভিডিওর মধ্যে একবার বলে দিচ্ছি, 5598টা আমার এখানে রিটার্নিং ভিউয়ার্স আছে। তো রিটার্নিং ভিউয়ার্স মানে কি? রিটার্নিং ভিউয়ার্স মানে যারা তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্রতিদিন তোমার ভিডিও দেখছে, প্রতিদিন রিটার্ন করছে, তাদের বলে রিটার্নিং ভিউয়ার্স। নিউ ভিউয়ার্স মানে কি? যারা তোমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হিসেবে যুক্ত হয়েছে। তো আমার এখানে দেখো এই যে রিটার্নিং ভিউয়ার্সের গ্রাফটা কি আছে, কি কালার আছে? ভায়োলেট কালার। আর নিউ ভিউয়ার্সের গ্রাফটা কি আছে? স্কাই ব্লু কালার। তাহলে কোনটা বেশি আছে? এখানে দেখো রিটার্নিং ভিউয়ার্সের গ্রাফটা বেশি আছে। তার মানে এখানে ইউটিউব বোঝাতে চাইছে তোমাকে তোমার চ্যানেলের অডিয়েন্স তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি। দেখো অনেকেই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব কিভাবে করতে হয় না করতে অনেকে বোঝে না, কিন্তু তাদের কাছে যখন ভিডিও শো করে তখন কিন্তু তারা ভিডিওটা দেখছে, তাহলে কিন্তু এখানে একটা ভালো ইমপ্রেশন তোমার তৈরি হচ্ছে। ইউটিউবের কাছে কিন্তু তোমার একটা ভালো ইমপ্রেশন তৈরি হচ্ছে যে হ্যাঁ ইউটিউব বোঝাতে চাইছে যে তোমার রিটার্নিং ভিউয়ার্স কিন্তু ভালো আছে, ঠিক আছে। এরপরে দেখো এখানটায় জাস্ট আমি একটু স্ক্রল করছি, এখানে ইউনিক ভিউয়ার্স 7300 দেখাচ্ছে। ইউনিক ভিউয়ার্স মানে যারা তোমার প্রতিদিন ভিডিও দেখে তাদেরকে বলছে ইউনিক ভিউয়ার্স। এবারে এজ এখানে দেখাবে কত বয়স থেকে কত বয়সের মানুষজন তোমার ভিডিও দেখছে, এটাতে বুঝতে তোমার সুবিধা হবে কি রকম ভিডিও তুমি বানাবে। এখানে দেখো 13 থেকে 17 বছরের অডিয়েন্স খুবই কম দেখে, 18 থেকে 24 বছর, তারপরে 25 থেকে 34 বছর, 35 থেকে 44 বছর, ঠিক আছে। তারপর দেখো জেন্ডার, কোন কোন জেন্ডারের মানুষজন বেশি দেখে। আমার চ্যানেলে বেশি মেয়েরা বেশি ভিডিও দেখে, একদিকে প্লাস পয়েন্ট, কারণ মেয়েদের ধৈর্য বেশি থাকে, মেয়েরা ধৈর্য ধরে ভিডিও দেখে, ঠিক আছে। ছেলেদেরও ধৈর্য সব থেকে বেশি থাকে, কিন্তু ছেলেদের তুলনায় মেয়েদের কিন্তু ধৈর্যটা একটু বেশিই থাকে। এখানে দেখো মেল দেখে 47% এবং ফিমেল অডিয়েন্স দেখে 52%। তারপর দেখো কোন কোন দেশ থেকে আমার ভিডিও দেখে, কোন কোন দেশ থেকে, ইন্ডিয়া থেকে দেখে, বাংলাদেশ থেকে দেখে, সৌদি আরব থেকে দেখে। এই ভিডিওটা দেখিয়েছে, ঠিক আছে। এটা কিন্তু অল চ্যানেলের ডাটা আমি দেখাচ্ছি না, এই ভিডিওটা দেখেছে। এবার দেখো কত মানে ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার মানে কি? নট সাবস্ক্রাইবার থেকে এসে 60%। ওই যে বললাম যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেখে, যার জন্য রিটার্নিং ভিউয়ার্সটা বেশি আছে। তারপর দেখো সাবস্ক্রাইব যারা করেছে তারা তো বেশি ভিডিও দেখেই না, শুধুমাত্র চ্যানেলে আসে সাবস্ক্রাইব করে চলে, কিন্তু ভিডিও দেখে না। কেন দেখে না? এখানে প্রশ্ন হচ্ছে এটাই, কেন দেখে না? কারণ ইউটিউব নোটিফিকেশন পাঠায় না। এখানে দেখে নাও আমি যখনই রিচ অপশনে যাচ্ছি, ওভারভিউতে যাচ্ছি, এখানে দেখো আমার কিন্তু নোটিফিকেশন থেকে সেরকম কিন্তু ভিউজ আসেনি। এখানে দেখো নোটিফিকেশন ইউটিউব পাঠাচ্ছে না, যখন চ্যানেলে রিচ ডাউন হয় না তখন এই প্রবলেমটা হয়। এখানে দেখো নোটিফিকেশন থেকে ভিউজই আসেনি, নোটিফিকেশন থেকে মাত্র 305 জন দেখেছে, আর সাবস্ক্রিপশন ফিড থেকে 214 জন দেখেছে। 28,000 সাবস্ক্রাইবারের মধ্যে সেখান থেকে তোমার 305 আর 214 মানে 500 জনের কাছে ইউটিউব প্রপারভাবে ভিডিওটা পৌঁছেছে, বাকি কিন্তু কারোর কাছে নোটিফিকেশন ইউটিউব পাঠায়নি, আর পাঠালেও হয়তো অনেক অডিয়েন্স দেখেনি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই হচ্ছে একটা ভিডিও অ্যানালিটিক্স। এরপরে তো যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারা এই জায়গাটা করে রেভিনিউ দেখতে পাবে। এই 9300 ভিউজে আমার কত টাকা হয়েছে বলো? 103
163, 9000 ভিউজ হলে তবে 163 টাকা হবে। এখানে দেখো আরপিএম কত, 1000 ভিউজে ইউটিউব 18 টাকা দেয়, লাখ লাখ টাকা দেয় না ইউটিউব, 1000 ভিউজে 18 টাকা দিয়েছে। আর অ্যাডভার্টাইজরা পে করেছে 50 টাকা, ঠিক আছে। সেখান থেকে স্কিপেবল অ্যাড, ডিসপ্লে অ্যাড, নন স্কিপেবল অ্যাড, বাম্পার অ্যাড এগুলো চলেছে। সেখান থেকে এই 9300 ভিউজ হয়েছে এবং সেখান থেকে 163 টাকা পেয়েছি। বুঝতে পেরেছো? এই হচ্ছে একটা ওয়াইটি স্টুডিওর যখন তোমরা কোনো ভিডিও ছাড়ো, ভিডিও অ্যানালিটিক্স প্রত্যেকটা পার্ট বাই পার্ট এক এক দিন করে তোমাদের বোঝাচ্ছি। আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সব শেষে বলবো তোমার চ্যানেলের ভিডিও নিয়ে তোমার যদি কিছু বলার থাকে তুমি বলতে পারো। তোমার চ্যানেলের নাম বলো প্রথম। আমার চ্যানেলের নাম হচ্ছে মৌসুমী ব্লগ। আমি ডেইলি লাইফস্টাইল আর বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু ভিজিট করবে সবাই, আর পাশে থাকবে সবাই। তো যাই হোক, চলো আজকে ভিডিও আমার এখানেই শেষ হচ্ছে। কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই।